রংপুর তুলা গবেষণা কেন্দ্রে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাত 10:30টার দিকে রংপুরের তুলো গবেষণা কেন্দ্রে আসলে আগুন লাগে এবং আগুন লাগার পরপরই কিন্তু আমরা যদি দেখেছি যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এখানে এসেছে এবং দুটি ইউনিট 10:30টা থেকে এখন পর্যন্ত আগুন নেভাতে কাজ করছে। এবং এই তুলা গবেষণা কেন্দ্রের যে তুলা রাখার যে গোডাউন, সেই গোডাউনে কিন্তু আগুন লেগেছে এবং এই আগুন 10:30টা থেকেই এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের দুটি টিম। এবং এই দুটি টিম কিন্তু একেবারে তুলো গবেষণা কেন্দ্রে এই যে কক্ষটিতে আগুনগুলো লেগেছে, সেই কক্ষটি মূলত আসলে তুলা রাখার আসলে গোডাউন। এই তুলা এখানে রাখা হয় এবং এই তুলাতেই আসলে মূলত আগুন লেগেছে এবং তুলাতে আগুন লাগার কারণেই কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মী তাদেরকে কিন্তু আগুন নেভাতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। এবং তারা যেটি বলছেন যে তারা এই রুমের ভিতর এবং বাহির থেকে দুই দিক থেকে আসলে তারা চেষ্টা করে যাচ্ছেন আগুন নেভাতে এবং তারা বলছেন যে মোটামুটি 50% আগুন তারা নেভাতে পেরেছেন এবং বাকি 50% খুব বেশি সময় লাগবে না তাদের। এবং তারা যেটি বলছেন যে যেহেতু এটি আসলে তুলোর গোডাউন, তুলোর আগুন আসলে একটু দেরিতে নিভে, যে কারণে আসলে তাদের আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে। এবং তুলো গবেষণা কেন্দ্রে যারা রয়েছেন তারা বলছেন যে রাত ঠিক 10:30টার পরপরই কিন্তু আসলে এই গোডাউনটি থেকে তারা আগুন দেখতে পায় এবং এই আগুন দেখতে পাওয়ার পরেই কিন্তু আসলে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে তারা ফোন দেন এবং ফোন দেওয়ার পরেই কিন্তু আসলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এখানে আসে এবং দুটি ইউনিট কিন্তু আসলে তখন থেকে কিন্তু চেষ্টা করছেন। এবং আমরা যদি দেখছি যে স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে সহযোগিতা করছেন, তুলোগুলো সরিয়ে দিচ্ছে এবং তুলো সরিয়ে দিয়ে তারা কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তাদেরকে এই আগুন নেভাতে সহযোগিতা করছেন। এবং আমরা যদি দেখছি যে এই গোডাউনটা যেহেতু আসলে তুলো দিয়ে ভর্তি, আশেপাশের যে জায়গাগুলো আমরা দেখছি সব জায়গাগুলো কিন্তু আসলে তুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং সব মিলিয়ে ফায়ার সার্ভিস বলছে যে তারা কিন্তু এই আগুন নেভানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছেন এবং যত ধরনের প্রযুক্তি তাদের ব্যবহার করা দরকার আগুন নেভাতে তারা সব ধরনের কাজ করছেন। এবং ফায়ার সার্ভিসের যে কথা তারা বলছেন যে আর 1 ঘন্টার মধ্যে এই আগুন নিয়ন্ত্রণে আসতে পারে পুরোপুরি। তো সব মিলিয়ে এই ছিল রংপুর থেকে সব শেষ। অগ্নি দুর্ঘটনার খবর জানাতে রংপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুর রশিদ জীবন।